প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ডিএলএড প্রার্থীরা প্রাথমিকের জন্য কিন্তু বিবেচিত হলেন এবং তারা জিতে গেলেন। পাশাপাশি একরাশ হতাশা থাকলো বিএড প্রার্থীদের জন্য। তবে সেই সঙ্গে উঠে আসছে একাধিক প্রশ্ন। সেই প্রশ্নচিহ্নগুলো নিয়ে এখানে আলোচনা করার চেষ্টা করছি। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন ও চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এখন সামাজিক গণমাধ্যম জুড়ে একটাই পোস্ট, প্রাথমিকের জন্য ব্রেকিং নিউজ, ডিএলএড প্রার্থীরা জয়লাভ করলেন। সর্বোচ্চ ন্যায়ালয়ের এই নির্দেশ আমাদের কাছে শিরোধার্য হবেই, এটা স্বাভাবিক। তবে একরাশ হতাশা, কার্যত বলা যেতে পারে বিএড প্রার্থীদের কাছে এটি একটি শুধু হতাশা নয়, ব্ল্যাক ডে বলা যেতে পারে, অর্থাৎ কালো দিবস। বিএড প্রার্থীরা কিন্তু প্রাথমিকের ক্ষেত্রে এখন আর এলিজিবল নয়। ডিএলএড প্রার্থীরা সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের ঘোষণা অনুযায়ী এলিজিবল বা জয়ী হওয়ার সাথে সাথেই বেশ কিছু প্রশ্ন উঠছে। যারা বর্তমানে কর্মরত রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রশ্ন, যারা কর্মরত হতে যাচ্ছেন বা হবু শিক্ষক হতে যাচ্ছেন তাদের ক্ষেত্রেও প্রশ্ন, যারা ট্রেনিং করেছেন এবং এখনও পর্যন্ত কোনো নিয়োগে অংশ নেননি তারা আশা করে রয়েছেন তাদের ক্ষেত্রেও প্রশ্ন। এই সামগ্রিক ৩-৪টি প্রশ্নের উপর নির্ভর করে মূল 4টি বিষয়ে প্রশ্ন উঠছে। ১৬,৫০০ বিএডদের কী হবে? ২০২২-এর অনগোয়িং রিক্রুটমেন্টে বিএডদের তবে কী হবে? টেট পাস করেছেন, ইন্টারভিউ দিয়েছেন বিএড নিয়ে, তাদের ক্ষেত্রে কী হবে? এবং নতুন বিএড করে বসে রয়েছেন, চাকরি বাকরির পরীক্ষা দেবেন প্রাথমিকের ক্ষেত্রেও, তাদের কী হবে? সমস্ত বিষয়ে আলোচনা করছি এবং অর্ডার কী বিবেচনা হচ্ছে সে বিষয়ে গুরুত্বপূর্ণ খবর থাকছে। প্রথমে চলে আসি নতুন যারা বিএড করেছেন তাদের ক্ষেত্রে কী হবে। প্রাথমিকের বর্তমান নিয়ম অনুযায়ী এবং সর্বোচ্চ ন্যায়ালয়ের যে নির্দেশ আজকে হয়ে গেল, তাতে করে নয়া বিএডদের অর্থাৎ বিএড প্রশিক্ষণপ্রাপ্তদের আর কোনো আপাতত সুযোগ থাকছে না প্রাথমিকের ক্ষেত্রে বসার। দ্বিতীয় বিষয়টি হচ্ছে 82 পেড টেট পাস, কিন্তু বিএড দিয়ে তারা ইন্টারভিউতে বসে গিয়েছেন, ইন্টারভিউ সম্পন্ন করেছেন সুষ্ঠুভাবে, আশা করছিলেন একটা চাকরি পাওয়ার। এক্ষেত্রে বড় একটা বাধা হয়ে দাঁড়ালো সর্বোচ্চ ন্যায়ালয়ের শিরোধার্য এই রায়। প্রাথমিকের ক্ষেত্রে অনগোয়িং 2022 রিক্রুটমেন্টে 82 পেড টেট পাস এবং বিএড প্রার্থীদের কাছে এটা একটা বড় বাধা হয়ে গেল। তৃতীয় বিষয়টি হচ্ছে 16,500 বিএডদের কী হবে, অর্থাৎ 2020-তে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে নোটিফিকেশান করেছে এবং 18 জুন 2018 সালের এনসিটির যে নোটিফিকেশান সেই অনুযায়ী যে তাকে মান্যতা দিয়ে নিয়োগ হয়েছিল 16,500, তা কার্যত আজকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে। অর্থাৎ 18 জুন 2018 সালে এনসিটির যে নোটিফিকেশান সেটি সর্বোচ্চ ন্যায়ালয়ে আজকে বাতিল হয়ে গিয়েছে। এখানেই একটা প্রশ্ন উঠছে যে তাহলে বাতিল নোটিশ অনুযায়ী নিয়োগ যে হয়ে গিয়েছে সেই বিষয় নিয়ে কি প্রশ্নচিহ্ন থাকছে না? অবশ্যই থাকছে। তবে এ বিষয়ে দুটি পারস্পরিক ভিন্ন মতামত উঠে আসছে, তা আরও একটি ভিডিওতে আপনাদের কাছে স্পষ্ট করার চেষ্টা করব। তাই অবশ্যই আমাদের চ্যানেলটিতে যুক্ত থাকুন অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য। তবে সব কিছুই সুপ্রিম কোর্টের নির্ধারিত রায়ের উপরেই নির্ভরশীল ছিল, সেই দিকেই আমাদের তাকিয়ে থাকতে হচ্ছিল। আজকে সেই রায় কিন্তু চলে এসেছে। অন্যদিকে আরেকটি বিষয় হচ্ছে 2022-এর অনগোয়িং রিক্রুটমেন্ট প্রসেস, যেটি বর্তমানে চলছে, যার উপরে স্টে রয়েছে। এখানে যে বিএড প্রার্থীরা অংশগ্রহণ করেছেন সেক্ষেত্রে সেটাও কিন্তু নোটিফিকেশন অনুযায়ী শর্তাধীন বিষয়ের উপর নির্ভরশীল। অর্থাৎ বলাই ছিল যে তাদের নিয়োগ কিন্তু সুপ্রিম কোর্টের সর্বোচ্চ যে রায় আসবে তার উপরে নির্ভর করবে। সেক্ষেত্রে আর তো কোনো কিছু বলার জায়গা থাকছে না। তাই সব দিক থেকেই বলা যেতে পারে কার্যত একরাশ হতাশা থাকছে বিএড প্রার্থীদের ক্ষেত্রে। তবে চাকুরিরত অর্থাৎ চাকুরি করে ফেলেছেন যে সমস্ত বিএড প্রার্থীরা প্রাথমিকের ক্ষেত্রে, তাদের কি হবে না হবে তার সম্পূর্ণটাই কিন্তু এখন দেখার বিষয়। তবে দুশ্চিন্তা করার কিছু কিছু ক্ষেত্রে কোনো দরকার নেই। সম্পূর্ণ অর্ডার কপিটি আপলোডেড হলে তা নিয়ে একটি ভিডিও করে আপনাদের মাঝখানে সমস্ত বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব। আপাতত এই খবরগুলি উঠে আসছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে যে আজকে বিএড ভার্সেস ডিএলএড মামলার যে জাজমেন্ট হয়ে গেল সেটি পুনরায় কিন্তু বিবেচনা করার একটা কথা উঠছে। সামাজিক গণমাধ্যম সূত্রে এই খবরটি উঠে আসছে, কোনো অফিসিয়ালভাবে নয়। আরেকবার জানিয়ে রাখি, অন স্ক্রিনে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাটর্নি জেনারেলের সাথে পরামর্শ করার পর আজকে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএড মামলার জাজমেন্ট রিভিউয়ের জন্য আবেদন করা হচ্ছে বলে এমনটাই খবর উঠে আসছে। তবে সবটাই আরেকবার জানি, সামাজিক গণমাধ্যম সূত্রে এরকমই খবর কিন্তু পাওয়া যাচ্ছে, কোনো অফিসিয়াল নোটিফিকেশান থেকে এই খবর কিন্তু উঠে আসছে না। সামাজিক দায়বদ্ধতার কারণে এই খবরটিকে আপনাদের কাছে তুলে ধরলাম। তবে সমস্ত কিছু অর্ডার কপি আপলোডের ওপরেই নির্ভর করছে এবং সেটি আপলোড হয়ে গেলেই কিন্তু সমস্ত বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এই বিষয়ে যাবতীয় গুরুত্বপূর্ণ খবর আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অথেন্টিক নিউজ আপডেটগুলি পাওয়ার জন্য। বন্ধুরা, এখন এটুকুই। সকলে ভালো থাকবেন
এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।